দেশীয় কেন্দ্র অলস বসিয়ে রেখে ভারত থেকে বিদ্যুৎ কেনায় সবশেষ অর্থবছরে ব্যয় হয়েছে 20,000 কোটি টাকা, যার সিংহভাগে নিয়েছে আদানি গ্রুপ। কেবল তাই নয়, আলোচিত ওই কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হয়েছে দেশীয় কেন্দ্রের চেয়ে অন্তত 3.5 টাকা বেশিতে। বিশ্লেষকদের মতে চড়া দামে বিদ্যুৎ কেনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইকবাল আহসানের রিপোর্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। চুক্তি সই থেকে শুরু করে ইউনিট প্রতি দাম কিংবা অর্থ পরিশোধ, প্রায় সব পর্যায়ে সীমাহীন সমালোচনার জন্ম দিয়েছে ভারতের এই আদানি বিদ্যুৎ কেন্দ্র। বিভিন্ন সময়ে এই প্রকল্পের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান কঠোর থাকলেও তাই এখন হয়ে উঠেছে দেশের বিদ্যুৎ সরবরাহের অন্যতম উৎস। তবে অতিরিক্ত এই নির্ভরতার কারণে আর্থিক সংকটেও কয়েকগুণ বেশি অর্থ পরিশোধ করতে হয়েছে বিদ্যুৎ পাওয়ার জন্য। পিডিবির তথ্য অনুযায়ী সবশেষ 2023-24 অর্থ বছরে ওই প্রতিষ্ঠান নিয়ে গেছে 12,000 কোটি টাকার উপরে, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 10,000 কোটি বেশি। শুধু তাই নয়, প্রতি ইউনিটের দাম পড়েছে প্রায় 15 টাকা, যা দেশের গড় উৎপাদন ব্যয়ের চেয়ে ইউনিটে 3.5 টাকা বা 32% বেশি। আদানি বিদ্যুৎ বাংলাদেশে উৎপাদিত কয়লা ভিত্তিক বিদ্যুতের চাইতে বেশি মূল্যে কেনার কোনো যৌক্তিকতা নাই, এবং সেটা কোনোভাবেই এই চুক্তি আমাদেরকে যেমন করে হোক এটাকে ফিক্স করতে হবে। এটা যদি আমাদের এখান থেকে বেশি হয় তাহলে তো আর আমাদের এই চুক্তি করাটা একবারে চরমভাবে আত্মঘাতী একটা চুক্তি হয়েছে। শুধু আদানি নয়, অতিরিক্ত ব্যয় বিদ্যুৎ কেনার আরেক নজির তৈরি করেছে আলোচিত রামপাল কেন্দ্র। সেখান থেকেও প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গেল অর্থবছরে ব্যয় হয়েছে 15 টাকার উপরে, যা গড় ব্যয়ের চেয়ে প্রায় 4 টাকা বেশি। পিডিবির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2023-24 অর্থ বছরে ভারতের বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ কিনতে মোট ব্যয় হয়েছে প্রায় 19,500 কোটি টাকা, যা বছর ব্যবধানে বেড়েছে 10,000 কোটির উপরে। এই অঙ্ক চাপ বাড়িয়েছে সরকারের আর্থিক ব্যবস্থাপনায়, অথচ এই সময়ে বসিয়ে রাখা হয়েছে দেশীয় বিদ্যুৎ কেন্দ্রগুলো। পায়রা, রামপাল, মাতারবাড়ি এবং এসালং, 4টি বিদ্যুৎ কেন্দ্রেই আমাদের জ্বালানি সরবরাহে ঘাটতি আছে। তো এই যে জ্বালানি সরবরাহ ঘাটতি এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের যে সীমাবদ্ধতা, যেই কারণে আদানি থেকে যেহেতু ওখান থেকে পুরো উৎপাদন হচ্ছে, তাদের জ্বালানির সমস্যা নাই, সেই বিদ্যুৎটা আমাদেরকে আনতে হয়েছে। বর্তমানে উৎপাদন ক্ষমতার বিপরীতে প্রতিনিয়তই অলস বসে থাকছে প্রায় 60% বিদ্যুৎ কেন্দ্র। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।